এবার সেই মাহেন্দ্রক্ষণ, দ্য রয়্যাল স্টোরি অফ ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, তার বইটা উদ্বোধন হচ্ছে। ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় হয়েছে, খুব দুর্লভ মুহূর্ত। এবং যার ভূমিকা লিখেছেন ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত সিটাডেল অফ বুদ্ধিজম, অত্যন্ত মূল্যবান গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ। সেই গ্রন্থ উদ্বোধন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর কাঞ্চন ভৌমিক মহোদয়, প্রফেসর গোবিন্দ প্রসাদ কর তিনি আছেন, এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় ঋতব্রতদা রয়েছেন, এবং আমি বেসিক্যালি ব্যুরোক্র্যাট মিস্টার রাজীব শ্রাবণ, এবং তিনি লেখকও বটে। দীর্ঘ গবেষণা করে তিনি আজকের এই তাম্রলিপ্ত সিটাডেল অফ বুদ্ধিজম, তিনি এই বইটা আজকে আমাদের সবাইকে উপহার দিলেন। আমার প্রকাশক বন্ধু, তিনি এখন ব্যস্ত, তিনি আসতে চাইছেন না মঞ্চে, এবং আপনারা সবাই অনেক জ্ঞানী গুণী মানুষজন রয়েছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আর প্লাস সহ অন্যান্য যে মিডিয়া রয়েছেন, সবাইকে আমি যথার্থ নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ম্যাডামকে বলছিলাম এবং সবাইকে বলছিলাম যে তাম্রলিপ্তের ইতিহাস এবং ঐতিহ্য, যেটা আমাদের তমলুকে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে, সেখানে যে সমস্ত হাড়ের এবং বনের কাজ রয়েছে, সেটা ওরা বলছে 12 থেকে 15,000 বছরের পুরনো, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গেজেটটা বের করেছে। তো আমরা তাম্রলিপ্তবাসী যে কোনো কারণেই হোক হারিয়ে গেছি কথাটা ব্যবহার করব। কারণ কুরুক্ষেত্র আলাদা জেলা হয়েছে, বারাণসী আলাদা জেলা হয়েছে, হরপ্পা মহেঞ্জোদারোর উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক তাম্রলিপ্ত কোথায় যেন একটা সে প্রাচীন বন্দর থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তবু আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দেবো যে তমলুক মিউনিসিপ্যালিটির নামটা তারা তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি করেছে, এবং আমরা বলেছি তমলুক শহরকে তাম্রলিপ্ত করার জন্য। এবং আমরা বেসিক্যালি ম্যাডাম দুর্গা পুজো নিয়ে অনেক গবেষণা করে আজকে বাঙালি জাতিকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। দুর্গাপূজা একটা সারা পৃথিবীব্যাপী একটা তার নাম ইউনেস্কোর রেকগনাইজেশন পেয়েছে, সেজন্য ম্যাডামকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাঙালির ঐতিহ্যকে সারা পৃথিবীতে, বাঙালির কৃষ্টিকে সারা পৃথিবীতে তুলে ধরার জন্য। তো আমি বলবো, আমি কিন্তু বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের লোক, আমি কিন্তু ইতিহাসের লোক না, কিন্তু যেহেতু আমি এই পরিবার থেকে জন্মেছি, স্বাভাবিকভাবেই আমার মধ্যে একটা ইতিহাস প্রবণতা আছে যে তাম্রলিপ্তের ইতিহাসটা একটু সামনে আসুক, রিভিল হোক। তো আমি সবাইকে বলবো যে ইতিহাস জানা বা ইতিহাসকে শ্রদ্ধা জানানোটা কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়। অনেকে কেউ ভাবছেন যে নিজেই নিজের বাড়ির কথা বলছে, আসলে তা নয়। কারণ ইতিহাস, ঐতিহ্য, রাজত্ব এগুলো সমস্ত পরস্পর সঙ্গে সংযোগ আছে। কারণ যে কোনো সময় যে কোনো ইতিহাস, কৃষ্টি, এটা কিন্তু তৈরি হয় কোনো একজন রুলার, তিনি যেই হন, যে দেশেই হোক, যে রাজ্যেই হোক, যে যে জায়গায় হোক। সেই জন্য আমি বলবো যে আমি কৃতজ্ঞই বলবো যে এরকম একটা ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরে জন্মে। কারণ এখানে অর্জুনের রথ থেমে গিয়েছিল, অশ্বমেধ যজ্ঞের রথ থেমে গিয়েছিল, আমরা সবাই জানি। এখানে অনেক যুদ্ধ, অনেক ইতিহাস। 200 বছরের পরাধীন ভারতবর্ষে তামিলনাড়ু জাতীয় সরকার একটা 21 মাসের প্যারালাল গভর্নমেন্ট চালিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে। আমি গর্বিত, আমার পিতা ডক্টর ধীরেন্দ্র অন্ধ্র, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দমদম সেন্ট্রাল জেলে তিনি ছিলেন, মিদনাপুর সেন্ট্রাল জেলে তিনি ছিলেন, 3.5 বছর তিনি জেল কেটেছেন। এবং আমার ঠাকুরদা রাজা সুরেন্দ্র রায়, তখন কারোর সাহস ছিল না ইংরেজের বিরুদ্ধে যাওয়ার।